রথের মেলায় আমাদের এখানে এই মথুরা কেকটি দারুণ জনপ্রিয়। আসুন দেখি কেমন করে এই মথুরা কেক বানানো যায়। প্রথমে এখানে আমি প্রায় 500 খানিকের মতন ময়দা নিয়ে নিয়েছি, তার সাথে একটু লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। মানে চিনিটা একটু বেশি মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, তাই যতটা আপনার ভালো লাগবে ততটাই দেবেন। আমি একটু বেশি ভালো লাগে মিষ্টি জিনিসটা, তাই মিষ্টিটা একটু বাড়িয়ে দিয়েছি। আর এখানে একটু ইস্ট দিয়ে দিতে হবে। ইস্টটা আমি দুধের সাথে 1 কাপ দুধের সাথে মিশিয়ে নেব। ভালো করে দুধের সাথে মিশিয়ে তারপর সেটা ঢেলে দিতে হবে। এটা কিন্তু ভালো করে মেশাতে হবে, নয়তো যে দলা পাকিয়ে যায়, আমারটা যেরকম হয়েছে। আপনারা যখন বানাবেন তখন ভালো করে মিশিয়ে নেবেন। যাই হোক, এবার আমি এটা ঢেলে দিলাম। ঢেলে আমি এক হাতে ক্যামেরা ধরেছি, মানে ফোনটা ধরেছি, আর এক হাতে বানাচ্ছিলাম, তো সব কিছু করছিলাম, সেই জন্য ক্যামেরাটা নড়ে গেছে। আপনারা যখন বানাবেন সব কিছু ভালো করে দেখে নেবেন। দুধটা ঢেলে দিয়েছি। এবার আমি একটুখানি সাদা তেল দেব। ওই যে সাদা তেল, যে কোনো রিফাইন্ড সাদা তেল ইউজ করলেই হবে। সাদা তেল দিয়ে তারপর একটুখানি ঘি দিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে নিতে পারেন। ড্রাই ফ্রুটস আমার ঘরে ছিল না, আর মধুও ছিল না, যার জন্য ওই দুটো জিনিস বাদ পড়ে গেছে। এবার একটু ঘি ভালো করে সব কিছু একসাথে ভালো করে দিয়ে একেবারে মাখিয়ে নিতে হবে, একদম ভালো করে মিশিয়ে নিতে হবে সবটা। তারপর দেব গরম জল। এই পর্যায়ে আমি এখন গরম জলটা, টক দই দেওয়া হয়নি, টক দই দেবো এবার। এই যে টক দই কিনতে পাওয়া যায়, এই 15 টাকায় 1 কাপ পাওয়া যায় আমাদের এখানে। তো কিছুটা টক দই দিয়ে দিলাম, এই 2 চামচ কিংবা 3 চামচ পরিমাণ মতো দিয়ে দিলেই হয়ে যাবে। তারপর ভালো করে মাখিয়ে এরপর দেব গরম জল। আসলে মোট কথা সবগুলো যাতে ভালো করে মিশে যায় সেই রকম করেই ময়ামটা দিতে হবে। আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারাও এইভাবে ভালো করে মাখিয়ে নেবেন, তাহলে দেখবেন জিনিসটা যখন মিশে যাবে অনেকটা ফুলে উঠবে। একটু নরম করেই মাখাতে হবে। ওই যে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কারণ আমি প্রথম ভিডিও করছি তো কাট করতে পারিনি। যাই হোক, জল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। গরম জল দিতে হবে। এবার ওই যে মাখানোর পর এরকম একটু নরম নরম করে মাখাতে হবে। এবার এটা এইভাবে আমরা রেখে দেবো 3-4 ঘন্টার জন্য। এটা রেখে দেবো রেস্টে। একটা বড় বাটি দিয়ে ঢেকে রাখবো, তাহলে ভালো হয়। ঢেকে রাখলে পরে কি হয়, ওইটা ওই ফুলে উঠবে, বাইরে বাতাসটা ভেতরে ঢুকবে না। এইভাবে আমরা কিছু 3-4 ঘন্টার মধ্যে রেখে দেবো। এই যে এবার 3-4 ঘন্টা পর আমি এসে এই ঢাকনাটা উল্টে দিলাম। এখন দেখবেন কতটা ফুলে গেছে। এ পর্যায়ে আমি একটু দেখে নিলাম নরমটা কেমন হয়েছে। যাই হোক, ঠিকঠাকই আছে। এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তেল প্রায় গরম হয়েই গেছে। এবার আমি লেচি কেটে ওই যে মানে লুচির মতন হয় না, মানে একটু মোটা করে দিতে হবে, একটু গোল গোল করে মাঝখানে একটু আঙুল দিয়ে ওটা ফাঁকা করে দেবো। মানে মথুরা কেকের মধ্যে এটা একটা বৈশিষ্ট্য, যেন মাঝখানে একটু ইয়ে থাকে।
ওই যে আবার বলছি, আমার এক হাতে ফোন ছিল, ধরার কেউ ছিল না, সেই জন্য ভিডিও করা একটু এদিক ওদিক হয়ে গেছে। ওই যে শেপটাই এরকমই হবে। আমরা মেলা থেকে যে মধুরা কেকটা কিনে খাই শেপটাই এরকমই থাকে, একটু গোল বেঁকা, একটু বেঁকা। আমারটা একটু বেশি বেঁকা হয়ে গেছে। যাই হোক, আপনারা ঠিকঠাক করে বানিয়ে নেবেন। এই যে অনেকগুলো করে ফেলেছি, কালারটা মোটামুটি ঠিকই আছে। এবার আমি ওই একটি পাত্রে এগুলো সব ঢেলে নেব একটু করে। মানে একবারে সব তো মাখানো যাবে না চিনির গুঁড়ো দিয়ে, মধুরা কেকের মধ্যে চিনির গুঁড়োটা মাস্ট। চিনিটা আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। এবার ওই যে একটু একটু করে মিশিয়ে নেব ভালো করে। আবার কিছু এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো, আবার কিছু অ্যাড করব। কিছুটা অ্যাড করে আবার একটু চিনির গুঁড়ো দিয়ে দিলাম। যারা চিনির গুঁড়োটা পছন্দ করেন না, চিনিটা একটু কম খেতে পছন্দ করেন, তারা এটা নাও দিতে পারেন, কারণ ড্রাই ফ্রুটস আর ওই যে চিনি তো আগেই গেছে কিছুটা। আর মধু, যেটা আমি দিতে একদমই ভুলে গেছিলাম, কারণ ওটা ছিল না। যাই হোক, পরে আনাবো ভেবেছিলাম, আর আনানো হয়নি। যাই হোক, এই পর্যায়ে আরও একটু চিনির গুঁড়ো দিয়ে দেবো। যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না, তবে একটু মধু অবশ্যই দিয়ে দেবেন। মাখানোর সময়, ময়াম দেওয়ার সময় মধুটা অবশ্যই দিয়ে দেবেন। আমার যেটা ভুল হয়েছে আপনারা করবেন না। মধুর যে একটা আলাদা টেস্ট, সেটা নয়তো এই মধুর কেকে পাবেন না যদি না অ্যাড না করেন। এবার আমার প্রায় কমপ্লিট। আর কিছু ছিল, সেগুলো পুরো বাটি ভর্তি হয়ে গেছে। আর একটু চিনির গুঁড়ো দিয়ে দিলাম, দেখতে বেশ ভালোই লাগছে। জানি না আপনারা কেমন উপভোগ করছেন, আমার তো প্রথমবার করছি, তো আমার বেশ ভালোই লাগছিল। একটা জিনিস করলে পরে সেটা বানিয়ে সবাইকে দিয়ে খেতে পারলে দারুণ মজা লাগে, কারণ আমি তো কিছু একটা করলেই আগে বাড়িতে অনেক লোকজন আছে, ওদের সবাইকে দিয়েই খাই। তো বানানোর সাথে সাথেই একে তাকে দিয়ে খেয়ে ফেলেছি এইভাবে।